আজকে হচ্ছে যে ক্যাথেটারের সাইজ থেকে পড়া শুরু করেছি যে পেশেন্টের ক্ষেত্রে কি পেশেন্টের ক্ষেত্রে কি ক্যাথেটার ইউজ করা হয়। তো এখানে ক্যাথেটারের সাইজ হচ্ছে যে অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন বা অ্যাকর্ডিং পেশেন্ট হচ্ছে যে অনুযায়ী হচ্ছে যে চেঞ্জ হয়। যেমন মেন পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে যে 16 থেকে 18 ফ্রেঞ্চ হচ্ছে যে কী করা হয় ক্যাথেটার ইউজ করা হয়। এবার ফ্রেঞ্চটা কি, ফ্রেঞ্চটা হচ্ছে একটা একক যেটা হচ্ছে কী করা হয় যে মেজার করা হয় আউটার ডায়ামিটার অফ দ্য ক্যাথেটার, ক্যাথেটারের যে বাইরের ডায়ামিটারটা থাকে সেটা কী করা হয় যে মেজার করা হয়। এবার এখানে মেয়েদের ক্ষেত্রে বলেছে 16 থেকে 18, বাট যদি অ্যাকুরেট কেউ জিজ্ঞাসা করে বা অ্যাকুরেট যখন হয় তখন কী করা হয় মোস্ট কমনলি 16 ফ্রেঞ্চের হচ্ছে যে ইউজ করা হয় মেল পেশেন্টের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 12 থেকে 16, বাট অ্যাভারেজ যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে 14 ফ্রেঞ্চের ইউজ করা হয়। চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 12 ফ্রেঞ্চের ইউজ করা হয় এবং ইনফ্যান্টের ক্ষেত্রে হচ্ছে 6 থেকে 8 ফ্রেঞ্চের হচ্ছে ইউজ করা হয়। এবার এখানে সেটাই দেখানোর চেষ্টা করেছি যে আস্তে আস্তে যত বয়স বাড়ছে ফ্রেঞ্চটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যেমন ইনফ্যান্টের ক্ষেত্রে 6 থেকে 8 ফ্রেঞ্চে থাকছে, চাইল্ডের ক্ষেত্রে 10 থেকে 12 ফ্রেঞ্চে থাকছে, ফিমেলদের ক্ষেত্রে 12 থেকে 16 থাকছে এবং অ্যাভারেজ যেটা হচ্ছে 14 ধরছি, এবং হচ্ছে মেলদের ক্ষেত্রে হচ্ছে 16 থেকে 18 থাকছে, যেটা আমরা মোস্ট কমনলি ইউজ করছি হচ্ছে 16 ফ্রেঞ্চের ইউজ করছি। এবার এখানে একটা হচ্ছে যে কালার কোডিং অনুযায়ী হচ্ছে যে ওখানে ক্যাথেটার দেখা যায়, সেটা হচ্ছে যে বিবি করে একটা এমনি ট্রিক লিখেছি, সেটা হচ্ছে যে কালার মনে রাখার জন্য শুধু ব্ল্যাক, হোয়াইট, গ্রিন, অরেঞ্জ, রেড, ইয়েলো। এবার হচ্ছে ব্ল্যাক কালারে যেটা থাকে সেটা হচ্ছে 10 ফ্রেঞ্চে থাকে, যেটা হচ্ছে হোয়াইট থাকে সেটা হচ্ছে যে 12 ফ্রেঞ্চে থাকে, যেটা গ্রিন থাকে সেটা হচ্ছে যে 14 ফ্রেঞ্চে থাকে, যেটা হচ্ছে অরেঞ্জ সেটা 16 ফ্রেঞ্চে থাকে। মোস্ট কমনলি যেটা অরেঞ্জ ইউজ করা হয় সেটা হচ্ছে একটা 14 ফ্রেঞ্চে ইউজ করা হয় আর হচ্ছে 16 ফ্রেঞ্চে ইউজ করা হয়। 14 ফ্রেঞ্চেরটা ইউজ করা হয় ফিমেলদের ক্ষেত্রে, 16 ফ্রেঞ্চেটা ইউজ করা হয় মেলদের ক্ষেত্রে। আর হচ্ছে রেড আর হচ্ছে ইয়েলো হচ্ছে যে কি ফ্রেঞ্চের 18 আর 20 ফ্রেঞ্চের পাওয়া যায়। এবং তারপরে হচ্ছে যে কালার কোডিং অনুযায়ী গেল, তারপরে হচ্ছে যে বেলুন। এর আগের দিন যেমন ক্যাথেটারের পার্টগুলো করেছিলাম তার মধ্যে একটা ছিল বেলুনে ছিল। বেলুনটা কী করেছে, সেলফ রিটেনিং বেলুন, যেটা করেছে যে ইউরিনটা ক্যাথেটারটাকে কী হচ্ছে যে হোল্ড করে রাখছে। এখানে বেলুনটা হচ্ছে যে কাদের ক্ষেত্রে কতটা ওয়াটার ইউজ করা হয় সেজন্য বলা হয়েছে যে ইনফ্যান্ট আর চাইল্ডের ক্ষেত্রে যে 3 to 5 ml কী করছে ওয়াটার ইউজ করা হয়, সেটা কী করার জন্য বেলুনটাকে ইনফ্লেট মানে হচ্ছে বেলুনটাকে ফুলিয়ে হচ্ছে যে আটকে রাখার জন্য কী করে। এবং অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে কি 30 ml কী করা হয় ওয়াটার বা স্টেরাইল ওয়াটার বা হচ্ছে যে কি ডিস্টিল ওয়াটার ইউজ করা হয়। এবং হচ্ছে যখন আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে মোস্ট কমনলি যেটা ইউজ করি 10 ml হচ্ছে যে স্টেরাইল ওয়াটার আমরা কী করি ইউজ করি। এটা হচ্ছে কী গেল বেলুনের ক্ষেত্রে গেল। দেন হচ্ছে যে ইউরোব্যাগ, যখন ক্যাথেটার ইনসার্ট করা হয় তারপরে হচ্ছে ইউরিনটা যখন কালেক্ট করা হয় সেটা হচ্ছে ইউরোব্যাগ থাকে। ইউরোব্যাগের যে ক্যাপাসিটিটা থাকে সেটা হচ্ছে কত থাকে যে 2 লিটার ক্যাপাসিটি থাকে। এবং ইউরোব্যাগটা কখন আমরা খালি করবো, যখন হচ্ছে সে ইউরোব্যাগটা এমটি করবো হয়ে যখন হচ্ছে ফিল কত হবে যে টু ভাগ মানে হচ্ছে 3 ভাগের হচ্ছে 2 ভাগ যখন ফিল আপ হয়ে যাবে তখন আমরা কী করবো ইউরিন ব্যাগটা হচ্ছে খালি করে দেবো। দেন হচ্ছে এখানে যে দুটো পরিস্থিতি থাকে, ওপেন সিস্টেমে থাকতে পারে, ক্লোজ সিস্টেম থাকে। তাহলে সব থেকে বেশি ইনফেকশন হওয়ার সম্ভাবনা কখন বাড়ে, যখন ওপেন থাকে। সেজন্য সবসময় আমরা ইউজ করার চেষ্টা করবো যে লেস করছে যে ক্লোজ সিস্টেম যেন থাকে, সেটা এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা কি কম থাকবে। আর একটা দেখেছি যে ইউরিনারি ক্যাথেটারাইজেশন যে আমরা ইনসার্ট করছি ক্যাথেটার, সেটা পুরোটা কিন্তু স্টেরাইল প্রসিডিউর, পুরো স্টেরিলিটি মেনটেন করে সেই প্রসিডিউরটা করতে হবে। বাট যখন আমরা হচ্ছে ইউরিন ইনসার্ট করার পর যখন হচ্ছে ক্যাথেটার কেয়ার তখন কিন্তু ক্লিন টেকনিকে মেনটেন করা হয়, এটা ক্লিয়ার। দেন হচ্ছে যে আর্টিকেলস মানে আমরা কী কী জিনিসপত্র নিয়ে গেলে হচ্ছে সেই ক্যাথেটারটা করবো। প্রথমে হচ্ছে যে আমরা যারা নিজেদের স্টেরিলিটি মেনটেন করছি তাহলে স্টেরিল ফিট পুরো দেবেন না, হচ্ছে যে স্টেরিল গ্লাভ, স্টেরাইল কি হচ্ছে গ্লাভস আমরা নিয়ে যাবো। দেন হচ্ছে যে কি ক্যাথেটার সেট নিয়ে যাবো পেশেন্টকে করার জন্য। ক্লিনিং সলিউশন মানে হচ্ছে বিটাডিন নিয়ে যাবো। বিটাডিনটা কী করবো যে ফার্স্ট পেশেন্টকে যখন ইনসার্ট করবো তার আগে কী করবো ক্লিন করবো। দেন হচ্ছে যে যখন প্রসিডিউরটা কমপ্লিট হবে তারপরে কী করবো আমরা হচ্ছে যে ক্লিন করবো। দেন হচ্ছে সিরিঞ্জ নিচ্ছি কী করার জন্য যে বেলুনটাকে ইনফ্লেট মানে হচ্ছে ফোলানোর জন্য কি যে জলটা দিচ্ছি সেজন্য নিচ্ছি। দেন হচ্ছে গোল নিচ্ছি, কিডনি ট্রে নিচ্ছি ডিসকার্ড করার জন্য। ওখানে যে ফরসেপ থাকে প্লেন ফার্ম ফরসেপ, টুথ ফরসেপ নিচ্ছি ওখানে। ওয়ার্ক পিস থাকবে এবং 2% জাইলোগেন জেলি থাকবে। 2% জাইলোগেন জেলিটা কী করবে যে পেশেন্টে কী করবে যে ব্যথা থেকে হচ্ছে যে রিডিউস করবে, পেন রিডিউস করবে। মানে হচ্ছে যে যখন ইনসার্ট করে তখন কী করে ব্যথা করে, সেই জন্য হচ্ছে যে ক্যাথেটারের টিপ মানে সামনের দিকটাতে হচ্ছে আমরা কী করবো যে জাইলোগেন জেলি ইউজ করবো। এবার হচ্ছে যে এগুলো কী করা গেল যে আর্টিকেলস মানে কী কী যন্ত্রপাতি রাখবে। তারপর হচ্ছে পজিশন, পেশেন্টকে কী করবো কী পজিশন দেবো। পেশেন্টকে পজিশন আমরা সবসময় কী করবো যে কোন পেশেন্ট আছে সেটা আমাদেরকে দেখতে হবে, মেল না ফিমেল আছে। যদি মেল পেশেন্ট থাকে তাহলে কী করবো সুপাইড উইথ হচ্ছে থাই কী করবো অ্যাবডাক্টেড পজিশন মানে হচ্ছে থাইটাকে কী করে রাখবো কী হয়ে থাকবে এক্সটেনশন হয়ে ফাঁকা হয়ে থাকবে। দেন হচ্ছে ফিমেল হচ্ছে যে ডর্সো রিকমেন্ডেড পজিশন মানে হচ্ছে নিটা কী করে ভাঁজ করে রাখবে। তো আজকে এই পর্যন্ত।